নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো বন্ধুরা, আমাদের অফিসের পাশেই একটা রেজিস্ট্রি অফিস আছে। তো সেই রেজিস্ট্রি অফিসের পাশেই একটা দেখো এই যে পার্ক আছে। তো সেই পার্কে একটু গিয়েছিলাম, মানে অফিসের লাঞ্চ টাইমে তো একটু গিয়েছিলাম ওখানে। তো একটু দরকার ছিল, তো সেই জন্য গিয়েছিলাম। তো আমি তো দোলনা চড়তে আগাগোড়াই খুবই ভালোবাসি সেই ছোট্টবেলা থেকে। তো দোলনাটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। তো গিয়ে একটু বসে দোল খেতে শুরু করলাম। আবার ভাবলাম আমার ওয়েটে ভেঙে যাবে না তো দোলনাটা, বাচ্চাদের জন্য হয়তো করা। তো আমি বড় মানুষ, তো বেশিক্ষণ আর থাকিনি, একটুখানি থেকে আবার উঠে এসেছি। কিন্তু দোলনা চড়তে আমি খুব ভালোবাসতাম ছোটো থেকে, এখনও খুব ভালোবাসি। কিন্তু ওই যে ভয় লাগে যদি দোলনা ভেঙে পড়ে যায় বা কিছু, আবার পায়ে টায়ে লেগে যাবে। তো এই পার্কে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমি অফিসে চলে এসেছি, কারণ আমার আবার 6টায় ট্রেন আছে। তো আমার 5:30টার মধ্যে, 5টা 5:30টার মধ্যে ছুটি হয়ে যায়। তো বন্ধুরা দেখো, বারুইপুরে আমার 2 মেয়েকে আসতে বলেছিলাম, ওরাও ফোন করে দিয়েছিলাম। তো আমি বারুইপুর লোকালে এসেছি 5টা 23-এর ট্রেনটা। তো এই যে এসে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম। এটা বলা ছিল যে আমি যে একটা জব করি, তোমরা বন্ধুরা সবাই জানো। তো আমি একটা রিসেপশনিস্টের জব করি। তো সেই আমি বলেছিলাম ওদের যে আমি মাইনে পেলে প্রথম মাসের মাইনে নিয়ে তোদেরকে খাওয়াতে নিয়ে যাব। তো 2 মেয়েও কিছু বলেনি, চুপচাপ ছিল। তো আমি ভাবলাম ওদেরকে একটু সারপ্রাইজ দিই। আর গতকাল আরও একটা ব্যাপার ছিল, আমার একটু দাঁত তোলার ব্যাপার ছিল, দাঁতে খুব যন্ত্রণা হচ্ছিল। তো ডাক্তারবাবু 1 সপ্তাহের ওষুধ দিয়েছিলেন, সেটা খেয়ে আমি দাঁতের ব্যথা যন্ত্রণাটা একটু কমিয়ে নিয়েছি। আর কালকের দাঁত তোলারও একটা ব্যাপার ছিল, তো সেই জন্য ভাবলাম 2 মেয়ে আর আমি কিছু একটু খেয়ে নিই, তারপর তো আবার দাঁত তুলতে যেতে হবে। তো এই যে ওরা মানে দেখছে কোনটা অর্ডার করবে, কোনটা খাবে। ওরা ভালোবাসে মোমো খেতে। স্টিম মোমো, প্যান ফ্রাই মোমো দুটোই ওরা খুবই ভালোবাসে। আর আমিও ভালোবাসি। আমিও দেখছি কী অর্ডার করা যায়। কারণ মেয়েদের খুশিতেই আমার খুশি। মেয়েরা যা খাবে সেটা আমিও ভালোবাসি। তো আমি বললাম, তোরা বিরিয়ানি খাবি? তো ওরা বললো যে, মা বিরিয়ানিটা নিয়ে যাব প্যাকিং করে, তবে এই দোকান থেকে না, অন্য দোকানে ভালো বিরিয়ানি করে, সেখান থেকে নিয়ে যাব। জানি না কেন ওদের এই দোকানের বিরিয়ানিটা পছন্দ লাগলো না। তো এই যে দেখো বন্ধুরা, স্টিম মোমোও নিয়েছি আর প্যান ফ্রাই মোমোও নিয়েছি 2 প্লেট। 7টা করে দিয়েছিল। তো 7 পিস করে দিয়েছে। আমাদের 3 জনের কিন্তু হয়ে বেশি হয়ে গিয়েছিল, কারণ এত বড় বড় সাইজ ছিল, শেষে আমরা খেতে পারছিলাম না, এতটাই বড় বড় সাইজ দিয়েছে। আর 2 প্লেট বিরিয়ানি পাশের দোকান থেকে আমরা কিনে এনেছি। সেটা কিন্তু আমরা আর প্যাকিংটা সেটা বাড়ি এসে আমরা খুলেছি। তো 2 মেয়ে বলছে, মা এত সুন্দর হয়েছে স্টিম মোমো, প্যান ফ্রাই মোমো। তো বন্ধুরা, আমি ভয়েসটা ভালো করে দিতে পারছি না, কারণ দাঁত তুলেছি তো কালকের। তো আমার দাঁতে ব্যথা, গলায়ও ব্যথা। এটা কালকের হয়েছে, আজকের দাঁতের সেই ব্যথাটা আছে। সদ্য সদ্য দাঁতটা তুলেছি তো, তো সেই জন্য একটু ব্যথা রয়েছে। এই যে দেখো, 2 প্যাকেট বিরিয়ানি কিনে এনেছি, কারণ আমার হাজব্যান্ডও বাড়িতে রয়েছে, উনি যাননি, উনি তো টিউশনি করান, মানে উনি কোচিংয়ে ছিলেন। তো আমি সেই জন্য ওনার জন্যও নিয়ে গেলাম। তো এই যে আমি তো দাঁত তুলে বাড়ি ফিরেছি, কিছুই খেতে পারিনি। আমি শুধু একটু সুজি খেয়েছিলাম আর সেই মোমো খাওয়া ছিল, আর কিছুই খেতে পারিনি। আর এই 2 প্লেট বিরিয়ানি আমার 2 মেয়ে আর আমার হাজব্যান্ডের হয়ে গিয়েছে, কারণ অনেকটা করেই দিয়েছিল। ওরা এই দোকানের বিরিয়ানিটা ভীষণ ভালোবাসে আমার 2 মেয়ে। তো এখান থেকেই ওরা কিনে এনেছে। তো বন্ধুরা, দাঁতে তো আমার অসহ্য যন্ত্রণা হচ্ছিল, দাঁতটা তুলে একটু শান্তি পেয়েছি, কিন্তু সদ্য তুলেছি, কি ব্যথা আর কি কষ্ট পাচ্ছি আর কি বলবো। তো আমি আজকের অফিস ছুটি নিয়েছি, আজকে আর যাইনি। আর গতকালও আমার ছুটি নিতে হবে, কারণ এখনও খুবই ব্লাড পড়ছিল, খুবই কষ্ট পাচ্ছি। তো ওই জন্য রেস্টে আছি, ভালো করে কথাটা তোমাদের সাথে বলতে পারছি না। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।